মোহাম্মদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটেছে মাত্র ২০০০ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা মেয়েকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রথমে ২০০০ টাকা চুরি করে ধরা পড়ে গৃহকর্মী আয়েশা। এরপর তার সঙ্গে গৃহকর্ত্রী লায়লা আফরোজার বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন বাসা থেকে ছুরি এনে পরিকল্পিতভাবে লায়লাকে হত্যা করে আয়েশা। এ সময় মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ ঘুমে ছিল। গৃহকর্মীর সঙ্গে মায়ের ধস্তাধস্তিতে তার ঘুম ভেঙে যায়। সে ইন্টারকমে দারোয়ানকে ঘটনা জানাতে গেলে আয়েশা তখন শিশু নাফিসাকেও হত্যা করে। ১১ ডিসেম্বর দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম আরও জানান, আয়েশার স্বামী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়েছে, কারণ স্বামী রাব্বি হত্যাকাণ্ডের পরে আয়েশাকে ঢাকা থেকে পালাতে সাহায্য করে। ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা আফরোজা ও মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জোড়া হত্যার ঘটনায় রাতে নিহত লায়লা আফরোজার স্বামী স্কুল শিক্ষক আ.জ.ম আজিজুল ইসলাম গৃহকর্ত্রী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ১১ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন আদালত শুনানি শেষে এ আদেশ দেন।